শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি সরবরাহে ছাত্রদলের উদ্যোগে কলেজ ভবনে বসানো হলো ফিল্টার। সরকারি আজিজুল হক কলেজে বিশুদ্ধ পানি সরবরাহের সমস্যা থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এই সমস্যার সমাধানে এগিয়ে আসে কলেজ শাখা ছাত্রদল। তাদের উদ্যোগে কলেজের 4টি ভবনে স্থাপন করা হয় আধুনিক বিশুদ্ধ পানির ফিল্টার। আমরা আপাতত 4টা ফিল্টার স্থাপন করেছি এবং ভবিষ্যতে আরও ফিল্টার স্থাপন করে এই বিশুদ্ধ পানি যেন সকলে গ্রহণ করতে পারে, সেই জন্য আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি এটির মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি পান করবে, তারা সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এটি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। ছাত্রদলের এই উদ্যোগটা আমাদের জন্য খুবই উপকারিতা পেলাম আমরা, যে ছাত্রদল নিজে থেকে দায়িত্ব নিয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করছে। কলেজ ক্যাম্পাসে ফিল্টার স্থাপনের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর লুৎফর রহমান। আমি এখানে এসে দেখলাম যে তারা ছাত্রছাত্রীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের যে একটি প্রক্রিয়া সেটি তারা চালু করেছে, তার উদ্বোধন আমি করলাম। আমি মনে করি ছাত্রদলের কর্মকাণ্ড এরকমই এবং দেশনায়ক তারেক রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নির্দেশনাই ছাত্রদলের প্রতি এরূপ যে ছাত্রদল কখনোই বড় ধরনের মোটরসাইকেল বহর নিয়ে কোথাও যায় না, কোথাও যাবে না। ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।